বাসমতি চাল, ছোলার ডাল আর নারকেলের দুধ, এই তিনটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। খেতে অসাধারণ হয়। এটাকে পোলাও বলতে পারেন, আবার যেহেতু ডাল আছে তাই খিচুড়িও বলতে পারেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এখানে 2 কাপ পরিমাণ অর্থাৎ 400 গ্রাম ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা অনেকটা ফুলে উঠেছে, জলটা ঝরিয়ে রেখে দেব। এইখানে 2টো ফ্রেশ নারকেল কুড়িয়ে রেখেছি, সেটা থেকে এখানে 2.5 লিটারের একটু বেশি পরিমাণ দুধ আমরা বানিয়ে নিয়েছি। আমরা চাল নেব 4 কাপ আর ডাল 2 কাপ আছে 6 কাপ, সেই জন্য আমাদের 12 কাপ দুধ লাগবে। তো এখানে সেজন্য 12 কাপ হিসাবে 12 কাপের থেকে সামান্য একটু বেশি দুধ নিয়ে নিয়েছি। এর সঙ্গে অ্যাড করে দিয়েছি 4টে তেজপাতা, 6টা ফাটানো এলাচ, 1/4 কাপ পরিমাণ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধটা ফুটে গেছে, এখন এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। তো এটা আমাদের পরে কাজে লাগবে। এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ বাসমতি চাল। আমরা ডাল নিয়েছিলাম 2 কাপ, তার ডাবল পরিমাণ চাল অর্থাৎ 4 কাপ চাল নিয়েছি 800 গ্রাম। তো চালটাকে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে চালের ময়লাটাও চলে যায়, আবার স্টার্চ কিছুটা পরিমাণ চলে যায়। স্টার্চ চলে গেলে ভাতটা ঝরঝরে হয়। তো ভালোভাবে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। নিয়ে একটা কোলান্ডারের উপরে এইভাবে একটুখানি জলটা ড্রেন করে এইভাবে একটুখানি স্প্রেড করে দিচ্ছি, যাতে এটা একটু শুকিয়ে যায়। এখন একটা বড় পাত্রে গ্যাসের উপরে নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন পরিমাণ তেল, তার সঙ্গে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। এটা ভালোভাবে গরম হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমাদের ধুয়ে রাখা চালটা, ধুয়ে শুকনো করে রাখা চালটা আর ডালটা। ডালটারও জলটা ড্রেন করে রেখেছিলাম। ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। লো মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট চাল আর ডালটাকে একসঙ্গে এই তেল আর ঘির সঙ্গে ভেজে নিতে হবে। দেখবেন চালটা যতক্ষণ একটু সাদা সাদা টাইপের হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে, ভাজলে ভাতটা বেশ ঝরঝরে হবে। তো ভাজার পর দিয়ে দিলাম আমাদের ফুটিয়ে রাখা নারকেলের দুধটা। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট কুক করে নিতে হবে। নারকেলের দুধ এমন পরিমাণ করতে হবে যে চাল আর ডালের যেন ডাবল পরিমাণ হয়। অর্থাৎ আমরা চাল আর ডাল মিলিয়ে মোট 6 কাপ নিয়েছিলাম, এখানে 12 কাপ নারকেলের দুধ দিতে হবে। তো এইভাবে 7 থেকে 8 মিনিট কুক করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। মাঝখানে ঢাকা খুলে 2 বার নেড়েও দিয়েছিলাম। 8 মিনিট পর আর একবার নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। দেখুন চালটা সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে এবার আমরা স্যাফরন ফুড কালার নিয়ে নিচ্ছি একটা পাত্রে কয়েক ফোঁটা, তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটু পরিমাণ ফোটানো জল, দিয়ে এটা ভাতের উপরে স্প্রেড করে দিচ্ছি একটু দূরত্বে। এতে পুরো ভাতটা ইয়েলোইশ হবে না, কোথাও কোথাও একটু হলুদ কালার চলে আসবে, এতে দেখতে ভালো লাগবে। তবে এটা অপশনাল, দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ওপরে একটু ঘি ছড়িয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। ঘি দেওয়ার পর খুব হালকা হাতে আরেকবার নাড়িয়ে নিচ্ছি, যাতে ঘিয়ের ফ্লেভারটা সব দিকে ছড়িয়ে পড়তে পারে। খুব হালকা হাতে নাড়াতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। তো আমাদের রাইস একেবারে রেডি। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। তারপর একদম গরম গরম চিকেন চাঙ্গেজি দিয়ে সার্ভ করে দেব। এই চিকেন চাঙ্গেজি রেসিপিটা আমরা এর পরবর্তীতে চ্যানেলে আপলোড করে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। এই রাইসটা কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।